কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো তো আছোই। আরো ভালো থাকবে এই প্রত্যাশা, এই কামনা রইল। আজ আমি একটা গল্প বলবো। ধরো তোমাদের মধ্যে আমি দুজনকে চাকরি দেবো, তোমাকেও দেব। তোমাকে একটা পার্ট টাইম চাকরি দেবো, প্রতিদিন 1 টাকা। আজ 1 টাকা, কাল 2 টাকা, তৃতীয় দিন 3 টাকা। এভাবে আমি তোমাকে এক বছরে 1 বছর 365 দিনে 1 টাকা করে বাড়িয়ে দিতেই থাক। তোমার বন্ধুকেও চাকরি দেব, তাকে প্রতিদিন ফিক্সড 100 টাকা করে দেব। বছর শেষে কে বেশি টাকা পাবে, তুমি না তোমার বন্ধু? তো হিসেবটা একটু করে নি। তোমার বন্ধু কি জটিল মনে হচ্ছে? মোটেও না। আজকে তোমাকে এমন ট্রিক্স দেখাবো যে অল্প সময়ের মধ্যে তুমি সহজে হিসাব বের করতে পারবে। তোমার বন্ধু বছর শেষে পাবে 1 বছর সমান 365 দিন 100 টাকা করে দিলে পাবে সে 36,500 টাকা। আর তুমি তুমি কত বাবা জানো? আর তোমার 1 টাকা 2 টাকা এভাবে 365 দিনে তুমি পাবে 66,795 টাকা। কি তোমার বন্ধুর থেকে প্রায় দ্বিগুণ। কিভাবে হলো? চলো আমরা দেখিয়ে দিই। পদ পাঠশালা চ্যানেলে সবাইকে সাদর সম্ভাষণ। আজকে এমন কিছু ট্রিক্স শিখবো যে ট্রিক্সের মাধ্যমে তুমি সহজে অঙ্ক করতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? চলো দেখিয়ে দিই। নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 13.1 সসীম ধারার ক্লাসে। পুরো ভিডিও দেখলে ক্লাসের পর ধারার কোনো অঙ্ক তোমাদের আর কঠিন লাগবে না, এটা আমার ওয়াদা। চলো শুরু করা যাক। প্রথমে জানবো সমান্তর ধারা কি এবং কিভাবে কাজ করে। সমান্তর নামটি সন্ধি বিচ্ছেদ করলে হয় সমান যোগ অন্তর। এই অন্তর মানে কি? এই অন্তর মানে হচ্ছে বিয়োগ বা পার্থক্য। ধরো তুমি প্রথম তলা সিঁড়ি থেকে দ্বিতীয় তলায় উঠলে, পার্থক্য 1 সিঁড়ি। আবার তৃতীয় তলা থেকে লাফ দিয়ে তুমি তৃতীয় তলায় উঠলে, পার্থক্য আবার 1 সিঁড়ি। প্রতিটা ধাপের পার্থক্য কিন্তু সমান। গণিতে যখন কোনো সারির পরপর দুটি পদের বিয়োগফল বা পার্থক্য সমান থাকে, তখন আমরা তাকে বলবো সমান্তর ধারা। লক্ষ্য করলে আমরা দেখব 2 এবং 4-এর মধ্যে পার্থক্য 2, 4 আর 6-এর মধ্যে পার্থক্য 2, আবার 6 এবং 8-এর মধ্যে পার্থক্য 2। এই যে সমান হলো এবং এই পদের থেকে এই পদের যে অন্তর মানে বিয়োগফল 2, প্রতিটাতে 2 করে এসেছে, এই জন্য এর নাম হলো সমান্তর। এবং যখন এটা ধারায় প্রকাশ করা হয় তখন এটি হয়ে যায় ধারা, সমান্তর ধারা। এখন হয়তো তোমরা বলবে যে পরীক্ষায় তো এই ধরনের সূত্র আসে না, n-তম পদের সূত্র আসে। সূত্রটা কি? সূত্রটা এভাবে আসে, তাই তো? এখন প্রশ্ন হলো এই সূত্রের মধ্যে মাইনাসটা আসলো কেন? কি প্রশ্ন হয় না? চলো এবার তোমাদের আমি সহজ করে বুঝিয়ে দিই কেন মাইনাস আসলো। এখানে প্রথম পদ এ, এখানে কিন্তু কোনো ডি যোগ হয়নি, তাহলে দ্বিতীয় পদ কি হবে? এ প্লাস ডি, একটি ডি যোগ হয়েছে, তাহলে তৃতীয় পদ হবে কি? এ প্লাস
2d, দুটি ডি হয়েছে, দুটি ডি যোগ, দুটি ডি যোগ হয়েছে। তাহলে চতুর্থ পদ কি হবে? a প্লাস 3d। এখানে 3d হয়েছে, ঠিক আছে। একটা বিষয় খেয়াল করেছ যে পদের সংখ্যা যত বাড়ে ডির পরিমাণ কিন্তু তার থেকে একটি করে কম। অর্থাৎ প্রথম পদ ছিল এ, 2 নম্বর পদে ডি আসলো, তার মানে একটি ডি আসলো। প্রথম পদে কোনো ডি নেই, দ্বিতীয় পদে একটি ডি এসেছে। আর তৃতীয় পদে দেখো দুটি ডি। অনুরূপভাবে চতুর্থ পদেও 3টি ডি। অর্থাৎ পদ যত তার থেকে একটি করে ডি কম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? এই জন্য আমরা n-1 লিখি। তাহলে ক্লিয়ার? এই জন্য n তম পদের সূত্র দাঁড়িয়ে গেল a প্লাস n মাইনাস ডি। এখন কি বিষয়টা ক্লিয়ার? এবার অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক চলো করি। তোমাদের পাঠ্য বইয়ে 2 - 5 - 12 - 19 মাইনাস ... ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। কি পাবে না? পারবে। চলো এটি নির্ণয় করে দেখিয়ে দিই। এই অঙ্কটির মধ্যে দুটি অংশ আছে। একটিতে বলা হয়েছে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো এবং আরেকটিতে 12তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম অংশটা আমরা কাজ শুরু করে দিই। তাহলে এখানে ধারাটির প্রথম পদ আমরা জানি সূত্র অনুযায়ী এ। এখানে ধারাটির প্রথম পদ সমান এ, তাই তো? তাহলে প্রথম অংশ কি দেয়া আছে? ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে আমরা ডি দিয়ে প্রকাশ করি। সাধারণ অন্তরের সূত্র কি? এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তার সূত্র লিখলাম। তাহলে এখানে দ্বিতীয় পদ কোনটা? এই 5। তাহলে আমরা 5 লিখব, কিন্তু তার আগে কিন্তু মাইনাস আছে, এজন্য আমরা মাইনাস লিখব। মাইনাস প্রথম পদ মাইনাস প্রথম পদ কি আছে? 2 আছে, আমরা 2 লিখি। তাহলে এবার কি দাঁড়ালো? মাইনাসে আমরা জানি প্লাস, কিন্তু চিহ্ন থাকবে মাইনাস। তাহলে দাঁড়াবে -7। এই হলো ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করা। আমরা কিন্তু প্রথম অংশ বের করলাম। এবার দ্বিতীয় অংশে যাব। ঠিক আছে। আমরা জানি ধারা n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ডি। তাহলে নির্ণয় করতে বলেছে 12তম পদ নির্ণয় করো। কি পারবে না? অতএব
ধারাটির 12তম পদ সমান এ বলতে 2, প্রথম পদ 2 যোগ n বলতে 12 মাইনাস 1, আর ডির মান আমরা পেয়েছি সাধারণ অন্তর -7। তাহলে 2 যোগ বিয়োগ করলে হয় 11, এখানে কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে গুণ আছে, -7। আমরা কিন্তু একটি অঙ্কের সমাধান করলাম। পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কে আছে 8 যোগ 11 যোগ 14 যোগ 17 যোগ ... ধারাটির কোন পদ 392, অর্থাৎ কোন পদ বলতে n-তম কোন পদটি 392 হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করি। সমাধান: ধারাটির প্রথম পদ এ সমান, এই যে দেখো 8, সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর ডি সমান কি, আমরা সাধারণ অন্তর তো জানি তাই না, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে কত, 11 মাইনাস 8, তাহলে বিয়োগ করলে হচ্ছে 3। এই গেল আমাদের সাধারণ অন্তর নির্ণয় করা। অতএব এটি একটি সমান্তর ধারা। তাহলে অঙ্কের মধ্যে আমরা প্রথম পদ 8 এবং সাধারণ অন্তর ডি সমান 3 বের করেছি। এবার দ্বিতীয় ধাপে আমরা চলে যাই। মনে করি ধারাটির n-তম পদ সমান এই যে 392। আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ডি, ওই যে সূত্রটা লিখলাম। তাহলে আমরা মান বসিয়ে দিই। ঠিক আছে, অতএব a প্লাস n মাইনাস 1 ডি সমান 392, বা আমরা মানগুলো ঝটপট বসিয়ে দিই। এর মান কত, প্রথম পদ হচ্ছে 8 প্লাস n তো আমাদের বের করতে হবে তাই না, প্লাস ডি এর মান আমরা কত পাইছি 3 সমান 392। ঠিক আছে, করে নিই, ঝটপট করি। 8 যোগ n মাইনাস 1, ডি এর মান কত পেয়েছি 392, বা 8 যোগ, এইখানে দেখো এটি গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিই। হ্যাঁ, 3n মাইনাস 3 সমান 392। এতটুকু পর্যন্ত তো বোঝাতে পারলাম তাই তো। বা এখানে দেখো একটা বিষয়, এইখানে মাইনাস, এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ 8-এর সামনে কোনো চিহ্ন নেই, বুঝতে হবে এখানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস, তাহলে 8 থেকে 3 বাদ দিলে হবে 5 প্লাস 3n সমান 392। বা এইখানে দেখো 3n, এই 5টা যদি ওইদিকে নিয়ে যাই 392, 5টা ওইদিকে নিয়ে গেলাম -5 হবে, অর্থাৎ প্লাস থাকলে সমান চিহ্ন পার হলে সেটি -5। বা 3n সমান মাইনাস করলে হচ্ছে 387। বা n সমান 387, 3 দিয়ে 387-কে ভাগ করলে দাঁড়ায় 129। ঠিক আছে, তাহলে কি পেলাম,
129তম পদ 129তম পদ সমান 392। ঠিক আছে, অতএব ধারাটির 129তম পদ 392। তো এই ছিল আমাদের 6 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটার মতো হুবহু ঠিক একই রকম অঙ্ক হচ্ছে 7 নম্বর। কি চেষ্টা করলে পারবে না? দেখিয়ে দেব, চলো দেখিয়ে দিই। অঙ্ক একই থাকবে, আমি সংখ্যাগুলো শুধু চেঞ্জ করে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমার সঙ্গে তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, বিষয়টি বোর্ডের মাধ্যমে সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিই। ঠিক আছে, বই থেকে 7 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে দিই, তারপরে আমি দেখাবো কিভাবে এই একই অঙ্ক সংখ্যা চেঞ্জ করে করা যায়। ঠিক আছে, 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ডট 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 ধারাটির কোন পথ? ওখানে ছিল 392, এখানে হবে 301। ঠিক আছে, 301। এবার আসো, এখানে প্রথম পদ হচ্ছে এ সমান, আগের অঙ্কে ছিল 8, এখন 4। তাহলে আমরা 8-এর জায়গায় দেব 4। ক্লিয়ার? এবার সাধারণ অন্তর তাহলে কি হবে? এই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ কি আছে? দ্বিতীয় পদ আছে 7 মাইনাস 4, তাহলে বিয়োগ করলে হয় 3। এতটুকু আমরা বুঝেছি। এবার অতএব এটি একটি সমান্তর ধারা, এই পর্যন্ত ঠিক আছে। আবার নিচে আসি, মনে করি ধারাটির n তম পদ 392 আগের অঙ্কে ছিল, এবার হবে সেই জায়গায় কি? বুঝতে পারছো না কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, 301 হবে। আমরা এখানে 301 দিয়ে দিই। এবার আমরা জানি n তম পদ সূত্র যা আছে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো তাহলে পার্থক্য কোন জায়গায়? ধরতে পারতেছো তো? হ্যাঁ, তুমি ধরতে পারতেছো। পার্থক্য হলো এই জায়গায়, এখানে 392 আছে, এখানে হবে 301। আবার এখানে 392 আছে, এখানেও হবে 301। কিন্তু এই জায়গায় দেখো এর মান আছে 8 আগের অঙ্কে অনুযায়ী, এখানে ছিল 3, এই জায়গায় হবে এর প্রথম পদ আমরা কি জানি? 4। তাহলে এখানে আমরা 4 দেব। আর সাধারণ অন্তর কি আছে? 3, আগের মতোই ছিল। সাধারণ অন্তর 3। তাহলে কি হয়? এখানে হবে 4, এটা আগের অঙ্কের মতোই আছে। তাহলে প্লাসে মাইনাসে করলে কত হবে? 1 হবে। তাহলে 5-এর জায়গায় হবে 1। এবার এই 1 392-এর কত সমান চিহ্ন ওইদিকে গেলে হবে -1। আমরা এই জায়গার সংখ্যাটা চেঞ্জ করে নিই, -1 এই জায়গা হবে 301। তাহলে বিয়োগ করলে হবে 300। তাহলে এখানে যখন n কে রেখে 3 এদিকে আসবে, তাহলে 300 ডিভাইডেড বাই 3। এখন এটা দিয়ে 3 দিয়ে 300-কে ভাগ করলে পাই আমরা 100। কি ক্লিয়ার না? উত্তরে আমরা কি লিখব? ধারাটির
100তম পদ, এই যে প্রশ্নে আছে 301। বাস হয়ে গেল। এক সূত্র দিয়ে আমরা 3 অঙ্ক করলাম। এরকম যদি পরীক্ষায় আসে 1000 অঙ্ক, একের অধিক আসে, তুমি একই নিয়মে করবে এবং তোমার উত্তর হয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি পুরো বিষয়টি তোমাদের কাছে সহজ ও পরিষ্কার হয়েছে। আজকের অনুশীলনগুলো অবশ্যই করে ফেলবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।